আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাজধানী ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ধোলাইখাল, মাতুয়াইল, গাবতলী, সিদ্ধিরগঞ্জ ও উত্তরায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের সাজোয়া জানও ছাড় পায়নি বিএনপির নেতাকর্মীদের আক্রমণ থেকে। রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। ধোলাইখালে সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বয়সর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। এছাড়া সকাল 11:30টায় মাতুয়াইলে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশের সাজোয়া যানের ওপর বিএনপি সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। দুপুর 12:30টার দিকে 2টি বাসে আগুন দেওয়া হয়। এরপর দুপুর 1টার দিকে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়াও রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ গাড়িটি ভেঙেছে সে সম্পর্কে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা 11টা থেকে 5 ঘণ্টার অবস্থান কর্মসূচি দেয় বিএনপি। এই অবস্থান কর্মসূচির আগে গাবতলী, উত্তরা, নয়াবাজার ও শনির আখড়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সেখানে অবস্থান নেয়। বেলা 11টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ 6 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার বেলা 12টার পর একে একে তারা হাসপাতালে আসেন। আহতরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ মাহমুদ ও বিএনপি কর্মী ওবায়দুল। আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইটপাটকেলে আঘাতে তারা আহত হন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, তাদের কয়েকজনের শরীরে শটগানের গুলি এবং ইট পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক নেতা গুলিবিদ্ধসহ আহত হয়েছেন 15 জন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সহ 5 জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার দুপুর 12টার দিকে সংঘর্ষ শুরু হয়। গুলিতে আহত বিএনপি নেতার নাম শহীদুল ইসলাম টিটু। তিনি ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক। স্থানীয়রা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথের সিমরাইলে অবস্থান কর্মসূচি পালন করতে যান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডাচবাংলা গলির ভেতর দিয়ে বিএনপি নেতাকর্মীদের সড়কে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান সহ 5 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিএনপির নেতাকর্মীরা অনুমতি ছাড়াই সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপির লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ লাঠিচার্জ সহ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর 1টার দিকে রাজধানীর শ্যামলী শিশুমেলার বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়েলকাম পরিবহনের বাস ভাঙচুর করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও 2টি মোটরসাইকেল হামলার শিকার হয়।
হামলার শিকার মোটরসাইকেলের মালিক কামাল হোসেন জানান, বিএনপির একটি মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে। কামাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, শ্যামলী থেকে শিশুমেলার দিকে বিএনপির একটা মিছিল আসে 200 ও 300 লোকের। শিশুমেলার ওই পার থেকে হঠাৎ রাস্তা পার হয়ে তারা বাস ভাঙচুর শুরু করে। তখন আমার মোটরসাইকেলটাও ভাঙচুর করে। একই মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। শ্যামলীতে ভাঙচুরের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি এইচ.এম. আজিমুল হক। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উৎপল বড়ুয়া জানান, বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। বিএনপির অবস্থান কর্মসূচি থেকে সংঘাতের চিত্র দেখিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গ টানলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে সকল বিদেশি বন্ধুরা আমাদের পরামর্শ দেন, তাদের বলছি, সুষ্ঠু নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ, কিন্তু সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা আজকে সেই বিএনপি। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রথম বাধা বিএনপি, এটা আজকে প্রমাণ হল। বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে বিদেশি তৎপরতার বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আলোচিত রাজনৈতিক অঙ্গনে। গত 2টি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা ওয়াশিংটন সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে, যেখানে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তরায় হবে যারা, তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না। নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতন আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তার পাল্টায় আওয়ামী লীগও সেসব স্থানে অবস্থানের ঘোষণা দেয়। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিকে স্থানগুলোতে দাঁড়াতেই দেয়নি। ধোলাইখাল ও মাতুয়াইলে তাদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় 3টি বাসে আগুন দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থাকা ওবায়দুল কাদের বিকালে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসেন। সেখানেই তিনি বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেন। কাদের বলেন, বিএনপি বলে তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ঢাকা শহরে ঢোকার পথ, সেই রাস্তা বন্ধ করে দেবে, এটা কি তারেক রহমানের বাপদাদার সম্পত্তি? লন্ডন থেকে নির্দেশ দিয়ে রাস্তা বন্ধ করে দেবে, এটা কোনো রাজনীতি? আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই এখন সত্যি হল। আমরা বারবার বলেছি, তাদের আন্দোলনের এক দফা হল অগ্নিসন্ত্রাস। তারা এটাই চেয়েছিল, এটাই শুরু করত গতকাল। আমাদের গতকাল শক্ত অবস্থানের কারণে তারা কিছু করতে পারেনি। শুক্রবার ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল বিএনপি। টাকাদের বলেন, দেখুন, তারা সমাবেশ থেকে ঢাকা সিটির প্রবেশপথ বন্ধ করার ঘোষণা করেছে। এর আগে তাদের নেতা কর্মীদের অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকা আসতে বলেছেন এবং সঙ্গে চাদর নিয়েও আসতে বলেছেন। গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা এ অবস্থান থেকে সরবে না, এটাই তাদের কথা।